বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণে নীতি নির্ধারকরা দীর্ঘদিন ধরে দুটি বিষয়কে প্রাধান্য দিয়ে প্রচার করে আসছেন। একটি হলো দেশের অর্থনীতি ক্রমশ এগোচ্ছে, আর অন্যটি হলো সস্তা শ্রম। অর্থাৎ দেশের অর্থনীতি শক্তিশালী হলে শ্রমিকরা সেই উন্নয়নের সুবিধা যথাযথভাবে পাচ্ছেন না। সস্তা শ্রমকে প্রায়শই দেশের বিশেষ সম্পদ হিসেবে তুলে ধরা হয়, কিন্তু বাস্তবে এটি কি সত্যি দেশের জনশক্তি? আরএমজি এবং রেমিটেন্স থেকে আমরা একটা ভুল শিক্ষা নিয়েছি। শিক্ষা হচ্ছে যে সস্তা শ্রম হচ্ছে আমাদের শক্তি, কিন্তু সস্তা শ্রম দিয়ে ২-৩ দশক চলেছে, কিন্তু ওই শ্রমিকদেরকে তো এখন একটু বেশি বেতন দিতে হবে, তাদেরকে আরও দক্ষ শ্রমিক হিসেবে। তো সস্তা শ্রমের জায়গা থেকে দক্ষ শ্রমের ক্ষেত্রগুলো আমাদের খুলতে হবে। এই জায়গায় কিন্তু আমাদের চিন্তার অনেক ধরনের পরিবর্তন প্রয়োজন আছে। আমাদের বিশেষ করে তরুণ প্রজন্মের এই যে সমাধানমূলক চিন্তা কিন্তু আছে, তারা অলস বসে থাকতে চায় না। সবচেয়ে ভালো সুযোগটা না পারলে ওরা কিন্তু করতে চায়, কিন্তু এখানে ওরা এককভাবে করতে পারবে না। এটা করতে হবে যে ওই খাতগুলোকে আমাদের গ্রো করাতে হবে। সো সেই জন্য এখানে একসাথে আমাদের নীতি নির্ধারক মহল, আমাদের উদ্যোক্তা শ্রেণী এবং আমাদের যে তরুণ প্রজন্ম, তাদেরকে একত্রে আমাদের একটা কম্বাইন্ড পলিসির দিকে আগাতে হবে। আমাদের কিন্তু সম্ভাবনাময় অনেকগুলো খাত তৈরি হয়েছে। ফার্মাসিউটিক্যাল বলি, অ্যাগ্রো প্রসেসিং বলি, এই যে মোটরসাইকেল আমরা তৈরি করি, নানা ধরনের খাতগুলো কিন্তু তৈরি হয়েছে, কিন্তু যেটা হচ্ছে এগুলোকে বিস্তার ঘটছে না। এবং সেখানে আমাদের বিশেষ করে এই যে আমলাতান্ত্রিক একটা মানসিকতা হয়, মানে যেখানে সময়কে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, আমাদের লজিস্টিক্যাল চেইনগুলো ওই অর্থে দক্ষতার জায়গায় যায় নাই। আমাদের আরও একটা বিষয় আছে, আমাদের কিন্তু সবার, বিশেষ করে নীতি নির্ধারক মহল বলি, সবার মধ্যে একটা ধারণা যে আমাদের শক্তি হচ্ছে আরএমজি এবং রেমিটেন্স থেকে আমরা একটা ভুল শিক্ষা নিয়েছি। শিক্ষা হচ্ছে যে সস্তা শ্রম হচ্ছে আমাদের শক্তি। বাংলাদেশের অর্থনীতির তিনটি মূল চালিকা শক্তি হলো কৃষি, গার্মেন্টস এবং রেমিটেন্স বা প্রবাসী আয়। এই তিনটি খাত দেশের অর্থনীতিকে এগিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শ্রমিকরাই এই খাতগুলোর মূল চালিকা শক্তি। কৃষিক্ষেত্রে কৃষকরা উৎপাদন বাড়িয়ে দেশের জন্য খাদ্য নিরাপত্তা ও রপ্তানিতে অবদান রাখছেন। গার্মেন্টস খাতে হাজার হাজার শ্রমিক প্রতিদিন কাজ করছেন, যা দেশের রপ্তানি আয়ের মূল উৎস। আর প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহকে শক্তিশালী করছে, যেখানে প্রবাসী শ্রমিকরা বড় ভূমিকা রাখছেন। কিন্তু এই সস্তা শ্রম কি সত্যি আমাদের শক্তি? বাস্তবে অনেক শ্রমিক দীর্ঘ সময় ধরে অত্যন্ত কঠোর পরিশ্রম করেন, অথচ তাদের শ্রমের যথাযথ মূল্য বা নিরাপত্তা নিশ্চিত হয় না। কম বেতন, শ্রম আইন অমান্য, স্বাস্থ্য ও নিরাপত্তার ঝুঁকি, এসব চ্যালেঞ্জ শ্রমিকদের জীবনকে কঠিন করে তোলে। অর্থনীতিতে তাদের অবদান বিশাল হলেও উন্নয়নের ফলাফল প্রায়শই তাদের কাছে পৌঁছায় না। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।